জেনেসিস চ্যাপ্টার 10, বাইবেল গ্রন্থের আদি পুস্তকের 10ম অধ্যায়। 10ম অধ্যায়কে যদি আমরা সামনে রাখি তো এই অধ্যায়তে 32টি পদ আছে। 10ম অধ্যায়তে জলপ্রলয়ের পরে নোয়ার পুত্র কী প্রকারে উৎপন্ন হয়েছে আর তার বংশাবলী কী প্রকারে বাড়তে লাগলো তার বর্ণনা করাটাই এই অধ্যায়ের প্রমুখ কারণ। 2য় বচন থেকে 5ম বচন অবধি নোয়ার পুত্রদের মধ্যে যাপিতের বংশাবলীর বিষয়তে লেখা হয়েছে এবং তারপরে তার জাতবিদ এবং তার ভাষা এবং তারপরে তার বংশাবলী, তারপরেতে তার দেশ আর এই সব কিছুর কী প্রকারে খোঁজ করা হয়েছে এই সব কিছু এই পদে লিখিত আছে। 6ষ্ঠ বচন থেকে 14তম বচন অবধি নোয়ার পুত্র হামের পুত্রদের বিষয়তে লেখা হয়েছিল এবং তারপরে হামের পুত্রদের মধ্যে থেকে তার চতুর্থ পুত্রের নামকরণের ব্যাপারে আর তার কুটুম্বের ব্যাপারে 15তম বচন থেকে 20তম বচন অবধি লেখা হয়েছে। হামের পরিবার এবং তার বংশাবলী, তারপর তার জাতবিদ এবং তার ভাষা এবং তার দেশের বিষয়তে 6ষ্ঠ বচন থেকে 20তম বচন অবধি লেখা হয়েছে। এবং এখন সেম যে এবের বংশের যে মূল পুরুষ হলো আর যে জাপিতের জ্যেষ্ঠ ভাই ছিল তার দ্বারাই আব্রাহাম উৎপন্ন হলো এবং আমাদের পিতা প্রভু যীশু খ্রিস্ট এদের দ্বারাই এসেছেন এবং এই বংশাবলীতে বড়ই প্রমুখ মানা হয়েছে। নোয়ার 3 পুত্রের মধ্যে শেম নামক ব্যক্তিকে তার পরিবার তার আরপাক্ষদকে গড়ার পরেই আব্রাহাম আসে। শেমের আরও সন্তান ছিল। শেমকে আরপাক্ষদ ছাড়া আরাম, আশুর, এলাম আর লুদ নামক এতজন পুত্র তার ছিল। তো আব্রাহামের বংশাবলী আমাদের বিশেষ করে আরপাক্ষদ থেকে আসা তা আমরা দেখতে পাই। আরপাক্ষদ সোলাকে উৎপন্ন করেছে। এর বিবরণ আমাদের 11তম অধ্যায়তে শেমের সন্তান থেকে আব্রাহাম অবধি যা 10টি প্রজন্ম আছে তার বিবরণ এখানে দেওয়া হয়েছে। এই জন্যে শেমের পুত্রের মধ্যে থেকে আরপাক্ষদ নামের ব্যক্তি যে শেমের 5 পুত্রদের মধ্যে একজন এবং তারপরে শেমের বিষয়তে 21তম পদ থেকে 31তম পদ অবধি শেমের পুত্রদের ভাষা, তার নিবাসস্থান ও তার বংশাবলী এবং তার দেশ, তাদের জাতবিদ, তার বিষয়তে স্পষ্ট রূপে লেখা হয়েছে। হাম, শেম এবং জাপিত এই 3 নোয়ার পুত্রদের দ্বারা পৃথিবীতে কী প্রকারে মানুষের বিস্তারিত হয়েছে তার অধিক স্পষ্ট রূপে লেখা হয়েছে। 11তম অধ্যায় খুবই অদ্ভুত বিশেষে ভরা আছে। এই ব্যাপারে যদি আমরা 10তম অধ্যায় ধ্যান করি তখন আমরা তার বিবরণ দেখতে পাবো। 11তম অধ্যায়ের ব্যাপারে আমি আবার এই জন্যে বললাম কারণ তাতে আব্রাহাম যে আরপাক্ষদের গড়ানোতে তার বিষয়তে স্পষ্ট রূপে বলা হয়েছে। আসুন আমরা এক এক করে তার উপর ধ্যান করি। 10ম অধ্যায় তার প্রথম পদ থেকে আমরা পড়ব। এতে নোয়ার পুত্র হাম, শেম এবং জাপিত এই 3 জনের বংশাবলীর বিষয়তে আছে। এরা 3 নোয়ার পুত্রর নাম পবিত্র বাইবেলে শেম, হাম এবং জাপিত তা লেখা হয়েছে, কিন্তু বিবরণ দেওয়ার সময় তার উল্টো ক্রমানে দেওয়া ছিল। প্রথমে জাপিতের ব্যাপারে, তারপরে হামের ব্যাপারে,
আর শেষে শেমের বিষয়তে। এবং দ্বিতীয় পদ থেকে গোমের নাব, দ্বিতীয় বচনটা আমরা যদি আবার দেখি তো গোমের, মাগোগ, মাদাই, জওয়ান, তুবল, মেশক এবং তিরাস জাপিতের দ্বারা উৎপন্ন হওয়া। এখানে আমরা জাপিতের সঙ্গে 7 পুত্র বিষয় দেখতে পাই। এবং তারপরে গোমেরের পুত্র আশাকিনাজ, রিফাত ও এবং তোগগারমা। এবং পরে জাওয়ানের সন্তানদের নাম এলিশা, তারশিশ, কিত্তিম ও দোদামিন উৎপন্ন হয়েছে। এবং এই মানুষজনেরা, অর্থাৎ এই বংশটি অন্যান্য দেশ দ্বীপে বিশ্বে ছড়িয়ে পড়ল এবং বড় বড় প্রসিদ্ধ জায়গাতে তারা গিয়ে সেটেল হয়ে গেল। সমুদ্রের আশেপাশে যারা ছিল সেই জায়গায় ব্যাপারের জন্য বড়ই লাভদায়ক ছিল। এবং যখন এই মানুষজনেরা এইসব জায়গাতে ফলবন্ত হলো, তখন এই জায়গার মানুষজনেরাও সেখানেই সেটেল হয়ে গেল। এই দশম অধ্যায়ের সমাপ্ত হওয়ার পরে আমি আপনাদের সবাইকে কোন দেশের কোন কোন জাতির দ্বারা প্রসিদ্ধ হলো তা বলবো। এবং আমি আশা করব যে সেটা কোন কোন প্রান্ত সেই নামে আছে তার পূর্ণ বিবরণ আপনাদের দিতে পারি। ষষ্ঠ বচন থেকে নোয়ার পুত্র হামের সন্তানের বিবরণ 20তম বচন অবধি আমরা দেখতে পাই। এতে প্রত্যেক গ্রুপে হামের 4 পুত্র আছে: ক্রুশ, মিশর, ফুত ও কানান। হামের পুত্র মিশর থেকে মিশর দেশে পাওয়া গেল এবং কানান থেকে কানান দেশ পাওয়া গেল। এখানে আমরা মসির পূর্ব মিনিমাম 2354 বছরের বিষয়, তার মাঝে এই ব্যক্তিদের জীবন দেখা গেছে। এনারা সেই প্রান্তে গিয়ে দেশের রূপে বাড়তে লাগলো। আমি আপনাদের কিছু কথা বলতে চাই, যেটা শুনে আপনারা একটু অবাক হবেন। মসির পূর্ব 2000 বছর আগে অবধি আব্রাহাম ছিল। আব্রাহামের পুত্র আইজাক, আইজাকের পুত্র জাকুব ও জাকুবের পুত্র ইউসুফ, এবং ইউসুফের সময়তে তারা মিশ্র দেশে গেল। এবং আব্রাহামের সময় থেকে নিয়ে মিশর দেশে যাওয়ার সময় অবধি 200 বছর লাগলো। তারপর ওখান থেকে মসিকে লগভগ আরও 200 বছর লাগলো। এই জন্যে আপনারা একটু ধ্যান দিন। 70 জন যারা মিশর দেশে গেছিল, তারা 250 বছরেই তাদের জনসংখ্যা 20 লাখে বদলে গেল। সেই দিনেতে জনসংখ্যা কত তাড়াতাড়ি বাড়তে লাগলো তা আমরা দেখতে পাই। আজকালকার মানুষরা ফ্যামিলি প্ল্যানিং করে যাচ্ছে এবং জগতের জনসংখ্যাকে বাড়া থেকে আটকাচ্ছে, কিন্তু সেই সময়তে এরকম কিছু ছিল না। এই জন্যে জনসংখ্যা বাড়তে গেল এবং এতে তাদের আয়ুও অনেক ছিল, আর তারা বাচ্চাদেরও অনেক এনেছেন। এবং কিছু পুরুষদের বিষয় যদি আমরা দেখি তো তারা 30 পুত্রকে এবং 70 পুত্রকেও জন্ম দিয়েছে। এই জন্যে পবিত্র বাইবেলে যখন আমরা দেখি তো মানুষ কি প্রকার থেকে ছড়াতে লাগলো, এর বিবরণ দশম অধ্যায়তে আমরা স্পষ্ট রূপে দেখতে পাই। হামের পুত্র ক্রুশ, মিশর, ফুত এবং কানান। এবং ক্রুশের পুত্ররা সাবা, হাভিলা, সবতা, রামা ও সবতকা ছিল। এবং রামার পুত্র সাবা ও দাদান ছিল। যখন আমি এই নামগুলোকে পড়ছি তখন আপনাদের কিছু দেশের নাম মনে করবেন। উদাহরণের জন্যে মিশর মানে মিশর দেশ, এবং কুশের নাম শুনেই আফ্রিকা মনে হয়, এবং কানার নাম শোনা মাত্রই ইউরোপ দেশের কথা মনে পড়ে। এবং
হাভিলা নাম শুনেই কিমতি দেখাতে প্রসিদ্ধ দেশ হাভিলা তা মনে হয়, এবং তর্শিশ নাম শুনেই যোহনার বইতে যে কর্শিসের বিষয়ে দেখা আছে তা আমরা মনে করতে পারি, এবং সেইভাবেই এবং কৃত্রিমকে দেখতে পাই। এবং যখন কিছু নামকে আমরা ধ্যান করব, তো বিশেষ ধ্যান যখন করব, গোমের দেখতে পাই এবং মাদাই দেখতে পাই এবং মাগব, এই সবই নাম অনেক স্থানের রূপে দেখতে আমরা পাই। এই সব প্রান্তের সেই নাম দ্বারা আশীর্বাদ পাওয়ার মুখ্য কারণ তার মূল পিতাই ছিলেন। রামার পুত্র সবা আর দাদান ছিল, এবং ক্রুশের দ্বারা নিমরোদ উৎপন্ন হল। ক্রুশ যা হামের শ্রেষ্ঠ পুত্র ছিল, সেই ক্রুশের জ্যেষ্ঠ পুত্র নিমরোদ ছিল। নিমরোদের বিষয়তে আমরা 11তম অধ্যায়তে যে বাবেল মিনারের নির্মাণ হয়েছে, তার নিমরুদ ব্যক্তি ছিল। সে পরমেশ্বরের বিরুদ্ধে কাজ করা ব্যক্তি ছিলেন, এবং সে ক্রুদ্ধ মানুষ, ভয়ঙ্কর ব্যক্তি ছিলেন, এবং নিমরুদ অনেক মানুষকে পরমেশ্বর থেকে দূর করে দিয়েছিলেন। এরকম পবিত্র বাইবেল বলে, 11তম অধ্যায় আমাদেরকে বলে। এই জন্যে নিমরুদ পৃথিবীতে সব থেকে বেশি শক্তিশালী হওয়ার প্রয়াস করেছিল, এবং এটা শক্তিশালী হয়ে সে ভালো জীবন যাপন করার জায়গায় সে নিজের খারাপ থিঙ্কিংয়ের জন্য খারাপ কাজ, মন্দ কাজ করতে লাগলো। সে একজন শিকারী ছিল, এবং সেই দিনে একটা প্রভাব ছিল যে যেহোবার সামনে শক্তিশালী শিকারী নিমরুদের মতো, এবং তার রাজ্যের আরম্ভ সিনার দেশে বিবলন, এরিক, আক্কাদ এবং সে সৃষ্টি হলো, এবং নিমরুদের প্রান্তের রাজা বনে গেল। সেই দেশে সে বেরিয়ে আশুরে গেল, এবং নিনভে, রাহবতীর এবং কালাতে গেল। সে নিনভে আর কালাকে তার মাঝে একটা নতুন নগরের নির্মাণ করলো, এবং তার নাম রেসেম রাখলো। সে সেই নগরকে বসালো। সে এক মহান নগর হয়ে গেল, এবং মিশরের বংশে লুদি, আদামি, লাহাবি, নাফতুহি, পাত্রুসি, কসলুহি ও কাফতরি বংশের মানুষের উৎপন্ন হলো, এবং যাদের থেকে ফিলিস্তিনিদের উৎপত্তি হলো, যা নিমরুদের সন্তান ছিল। নিমরুদের গড়ানোর দ্বারা আসা মানুষ, তারা কাসিলুই ছিল, এবং তার দ্বারা সে ফলিস্তি ছিল। পবিত্র বাইবেলে পুরনো নিয়মে তাদের নিয়ে বড় বড় যুদ্ধ হয়েছিল। এই কারণে পরমেশ্বরের সন্তানের বিরুদ্ধে যে জাতিরা রুখে দাঁড়িয়েছিল, সেই সব জাতিদের মূল পিতা এই জাতির মূল পিতা ছিল। এরকমটি আমরা দেখতে পাই। 15তম পদে কানান, সিদোন, হিত, সেবুসি, অমরি, গির্গসি, হিব্বতি, আর্কিতি, সেনি, আরবাদি, জেমরতি ও হামাতি জাতিসমূহকে উৎপন্ন করেছেন। দেখুন, এখানে কানানের প্রথম পুত্র সিদোন আর তার ভাইদের বিবরণ দেওয়া হয়েছে। পরে নতুন নিয়মে তুর এবং সিদোনের নামে আমরা দুটো শহরকেও দেখতে পাই। সিদোনের ভাইয়ের বিবরণে লেখা হয়েছে যে তার ভাইয়ের নাম অনেক জাতিতেও রাখা হয়েছে। আব্রাহামের সময়তেও এর অনেক জাতি ছিল, আর যখন সে কানান দেশে গেল, তখন সেই জাতিদের মাঝেই সে এসেছিল। পরমেশ্বর আব্রাহামের কানান দেশকে নিয়ে এসেছিল, এবং আব্রাহামের প্রজন্মের পরে যে সময় এসেছিল, তখন
ইহস্য রাজা হলো এবং পরমেশ্বর পিতা কানান দেশের ভূমিতে আক্রমণ করে তাকে পরমেশ্বরের মানুষকে ছড়িয়ে দিল। সেই ভূমিকে হিস্সায় ছড়িয়ে দেওয়া ইসরায়েলি চরিত্রদের প্রথম চুনতি তা প্রমাণিত হয় এবং তারপরে কানানের সব জাতিরাও ছড়িয়ে পড়ল এবং কানানীয়দের সীমা সিদোন থেকে গেরারের দিকে গাজা নগরী পর্যন্ত এবং সদম, গমোরা, আদমা ও জেবয়ীমের দিকে লাসা পর্যন্ত বিস্তৃত ছিল। এই আদিপুস্তকের বিষয়ে মোশি ইসরায়েলের জন্য মোশির পূর্ব 1450 বছর এবং 1400 বছরের মাঝে লেখা হয়েছিল। এটিকে লেখার সময় সে জর্দনের পূর্ব দিশায়, সেই জায়গার নাম ময়াব, সেই জায়গায় ছিল এবং যে জর্দন নদী আছে সেটি কানান দেশ এবং ময়াবের মাঝে একদম মাঝখানে অবস্থিত। এই জর্দন নদীর পূর্ব দিশাতে একটি বিশাল ময়দান আছে যা ইসরায়েলিদের মোশার রাজ্যে যখন ছাড়ানো হলো, ইসরায়েলিদের যখন মিশর দেশ থেকে ছাড়ানো হলো, তখন মোশি এই কথাগুলিকে লিখেছিল এবং সব দেশের বিকাশ হলো। এবং মোশা যখন লিখেছিল, মোশার লেখার সময় এই জাতি সব দেশে বাড়তে লাগলো এবং আশীর্বাদ পেতে পেতে সেটিকে দেখতে পায়। এই কানান দেশে পরমেশ্বর আব্রাহামের সন্তানদের জন্য বাচা বাঁধল। বাস্তবে কানান দেশ পুরো কানান দেশ থেকে সম্বন্ধিত লোকদের নিয়ে ভরে আছে। কানানীয়দের কুটুম্বে অনেক দেশে, প্রান্ততে, অনেক জাতিতে এবং অনেক বংশতে ফলবন্ত হয়েছে। এই জন্যে 6ষ্ঠ বচন থেকে নিয়ে 20তম বচন অবধি আমরা নোয়ার পুত্রদের বিবরণ দেখতে পাই এবং আমরা এখানে দুজন পুত্রকে দেখতে পাই, জাপিদ এবং হাম। আর তৃতীয় শেম নোয়ার পুত্রর মধ্যে প্রথম পুত্র ছিল, এরকমটি আমরা 10ম অধ্যায়ে প্রথম পদে দেখতে পাই। কিন্তু বিবরণ দেওয়ার সময় তার সব থেকে শেষে পরিচয় দেওয়া হয়েছে এবং শেম প্রথম পুত্র হতো, তো জাপিদ, হাম এবং শেম থেকে যে প্রথম পুত্র থাকবে তার দ্বারাই তাদের বংশবলী আশীর্বাদ পাবে। এরকম শেমকে আমরা জ্যেষ্ঠ রূপেই নেব, কারণ আশীর্বাদ তারই বংশবলী দ্বারাই পাবে। শেম যদি বড় পুত্র হতো, তাও পরমেশ্বর সব থেকে আগে প্রথম প্রাথমিকতা জাপিদকে দিয়েছে এবং দ্বিতীয় প্রাথমিকতা হামকে দিয়েছিল এবং তৃতীয় প্রথম পুত্র শেমকে দিয়েছে। আর এই ক্রমেই পরমেশ্বর তার বংশাবলীর বিবরণও এইভাবে দিয়েছেন। এবং তারপরে শেম যে সব এবেরবশীয়দের মূল পুরুষ হলো এবং যে জাপিদের জ্যেষ্ঠ ভাই ছিল, তার পুত্র উৎপন্ন হলো। শেমের পুত্র আলাম, আশুর, আরপক্ষদ, লুদ এবং আরাম ছিল। দেখুন, আরপক্ষদ নোয়ার প্রথম পুত্রর সন্তান এবং আরামের পুত্র ক্রুশ, পুত ও মিশর। এবং আরপক্ষদ সালাহকে এবং সালাহ এবেরকে জন্ম দিয়েছিল এবং এবেরের 2 পুত্র উৎপন্ন হয়েছিল। এবারে 2 পুত্র উৎপন্ন হয়েছে। একজনের নাম পেলেগ, এই কারণ রাখা হয়েছে যে তার দিনে পৃথিবী ভাগ হয়ে গেল, এবং তার ভাইয়ের নাম যোক্তান ছিল। আপনারা এখানে দেখুন, আদিপুস্তকের গ্রন্থে শেম থেকে আরপক্ষদ
এবং আরপাক্ষদ থেকে সালাহ, আর তারপর সালাহ থেকে ইয়েবের এবং এবের থেকে পেলেগ উৎপন্ন হয়েছে। এর মানে নোয়া থেকে 6ষ্ঠ প্রজন্ম এবং সেম থেকে 5টি প্রজন্ম, এবং সেই অবধি পৃথিবীর জনসংখ্যা তাতেই অনেকটাই বেড়ে গেছিল। এবং তখন পরমেশ্বর সব দেশের বিভাজন অর্থাৎ আলাদা আলাদা করার নির্ণয় অর্থাৎ সিদ্ধান্ত নিল। এবং পেলেগ এবের থেকে উৎপন্ন হলো এবং তার আরেকটি সন্তানের উৎপন্ন হলো যোক্তান। এবং যোক্তান আলমোদদ, শেলেফ, হাজারমাবেত, শেরা, হাদোরম, উজাল, ডিকলা, ওবাল, অভিমেল, শেবা, ওফির, হাবিলা এবং জোবাবকে জন্ম দিয়েছিল। এরা সবাই যোক্তানের পুত্র। এদের থাকা স্থান পূর্ব দিকের পার্বত্য অঞ্চল মেসা থেকে সফার পর্যন্ত বিস্তৃত। এবং তারা তার জীবন কোনোভাবে আরম্ভ করলো এবং কীভাবে থেকে তাদের জীবন ব্যক্তিত্ব করেছে তার বিবরণ আমরা এই অধ্যায়তে দেখতে পাই। এখানে করিবন 600 বছর থেকে 700 বছরের গল্প ও ইতিহাস মুশি আমাদেরকে বলে। নোয়ার সময়ের জলপ্রলয় মুশির আগে 22, 23, 13 তার আগে ছিল 1656 অর্থাৎ 2356 বছরের পূর্ব সে জলপ্রলয়ের পরে। যখন আমরা মুশির সময়তে জলপ্রলয়ের পরে যখন আমরা দেখি তো প্রতি জাতি বিস্তারিত হয়েছে এবং দেশ রাষ্ট্রতে ফলবন্ত হয়েছে। মিশর মহান দেশে ফলবন্ত হয়েছে এবং পুরো জগতে অনেক দেশের খোঁজ কিভাবে হয়েছে এবং কী প্রকারে তার আরম্ভ হয়েছে এবং তার মূল পিতা কে এবং তার নাম কি কি ছিল, এসব কিছুর বিষয় বিশ্ব ইতিহাস পবিত্র আয়াদের বিধায়তে আমরা দেখতে পাই। তার কি সত্য তা বলে। বাইবেল ইজ ভেরি মাচ ট্রু অ্যাকর্ডিং টু হিস্ট্রি। এর অর্থাৎ এটাই হলো যে বাইবেল ইতিহাসের অনুসারে অনেকটাই সত্য। ইতিহাস ও পবিত্র বাইবেলকে স্বচ্ছ বই এবং বলে শ্রদ্ধা করে। সংসারে কোনোই ধর্মে গ্রন্থতে কেউই কোথাও কখনো এরকম বিবরণ বলেনি নিশ্চয়। 31তম পদে শেমের পুত্রদের বিষয়ে, তার বংশ, ওদের জাতি, তাদের দেশ এবং তার ভাষার বিষয়ে কত প্রকার আছে, এইসব কথার বিষয়ে বলে। 11তম অধ্যায়তে ভাষার বদলে যাওয়া তা দেখতে পাই, কারণ তার আগের সময়তে প্রতি দুনিয়ার বিষয়ে একটি ভাষার উপয়োগ ছিল, কিন্তু 10ম অধ্যায়তে মসির লিখনের সময় সেই সময়তে অনেক ভাষার উপয়োগ করা হয়েছিল। এই জন্য সংসারে প্রতিটি ভাষার জন্ম তখন হয়েছিল যখন পরমেশ্বর বাইবেলের থেকে একটু বদলাভ করলো। দেখুন, ভাষার তার শ্রমিক প্রান্ত অনুসারে এবং সেই মিল জোলাপ করে অনেক শব্দ আমাদের একইভাবে আমরা দেখতে পাই এবং তার বলিও সব একই মনে হয়। অর্থাৎ ইতিহাস আমাদের এটি বলে যে যখন কোনো ব্যক্তি নিজের ভাই থেকে একটু দূরে চলে গেল এবং সেখানে সেটেল হয়ে গেল, তো ক্ষেত্র ভাষা থেকে তার শব্দপণ মেনে এবং আরও নতুন নতুন ভাষা সে বনে গেল। শেষ পদে নোয়ার নিজ নিজ বংশ ও জাতি অনুসারে এরা সকলে নোয়ার সন্তানদের বংশধর। তার সম্পত্তির বিষয়তে তার কত প্রকার আছে সেই বিষয়ে বলেছে।
এবং তারপর জলপ্রলয়ের পরে মানুষ জগতে বংশ বিস্তার করে ফেলল, বিভিন্ন জাতি পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ল। কন্টিনেন্ট, দেশ, রাজ্য, জেলা, ক্ষেত্র এবং কাসপেট, এই সব কিছুতে সব ভরে যাবে এইসব মানুষজনেরা নোয়ার সন্তানের দ্বারাই উৎপন্ন হয়েছে, এরকমটি পরমেশ্বর ঘোষণা করেছেন। আমেন।